গাইস বানপুর সব কটা তো পান্ডাল দেখিনি, কিন্তু তোমরা কি জানো আসানসোলে কি কি সেরা সেরা পান্ডাল হচ্ছে? দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক। চলো গাইস সব কটা পান্ডালকে একবারে কভার করা যাক। কোথায় চলে এলাম রে? এখনো চলে এসেছি বানপুরের রাধানগর অ্যাথলেটিক ক্লাবে। জাস্ট এটা গ্যালাক্সি মলটা আছে, তার কিছুটা এগোলেই তোমরা এই লোকেশনটা পেয়ে যাবে। লোকেদের জিজ্ঞেস করতে পারো, লোকেশনটা ইজিলি পেয়ে যাবে গুগল ম্যাপেও। তো আচ্ছা, এবারে থিম হলো এখানে সৃজন, ঠিক আছে? সৃজন মানে এখানে একটা ইউনিক থিম প্রত্যেক বছরই করা হয়, এবারও ইউনিক থিম করা হচ্ছে। পুজো অনেক দিনই বাকি, প্যান্ডেলটা রেডি হয়ে যাবে, অনেকটা একটা বড় স্কেলে তৈরি হচ্ছে। তো এবারে যে ঠাকুরটা থাকে সেটাও কিন্তু থিমের অনুসারেই তৈরি করা হয়। তোমরা এখানে দেখতে আসতে পারো, খুব ভালো পুজো হয়। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি। তো গাইস এখনও চলে এসেছি আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে। এটা জাস্ট কোর্ট মোড়ে কিছুটা এগোলেই তোমরা লোকেশনটা পেয়ে যাবে। এবার এখানে থিম হলো গোপাল ভাঁড়ের যে রাজবাড়িটা ছিল, গোপাল ভাঁড় যে কার্টুনটা আমরা দেখেছি ছোটোর থেকে, তো সেই রাজবাড়িটা এখানে প্রতিফলিত করা হয়েছে। প্রত্যেক বছর এখানে ভালো সুন্দর থিম করা হয়, এবার একটা ভালো থিম করা হচ্ছে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অনেক বড় একটা স্কেলে তৈরি করা হচ্ছে, অনেকটাই বড় হচ্ছে, অনেকটাই ডিটেলিং বাকি। সময়ের সাথে সাথে এই প্যান্ডেলটা রেডি হয়ে যাবে পুজো পর্যন্ত মনে হচ্ছে। এখানে অনেক ভালো এখন কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এখন মাত্র দুপুর বা 3টে বাজছে, কিন্তু কাজ এখানে চলছে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। আসানসোলের কোর্ট রোড পূজা কমিটিতে। এবার এখানে থিম হলো মায়ের দেশে পুতুল ভাসে। তো এবার একটা থিমে একটা ইউনিকনেস রয়েছে, অনেক বেশি একটা বড় স্কেলের প্যান্ডালটা করা হচ্ছে। আমরা প্যান্ডালটা এখন ভিতরেই আছি, উপরের দিকে একটা সাজানো হয়েছে, লুক তৈরি করা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। অথচ কিন্তু বোঝাতে যাচ্ছে না যে কেমন একটা থিম এখানে তৈরি করা হবে। তো যেটা পুজোর সময় এলে ঠিক বোঝা যাবে। প্রত্যেক বছর এখানে খুব সুন্দর ঠাকুর করা হয়, খুব সুন্দর প্যান্ডেল করা হয়। এবারে একটা ভাবা হয়েছে থিম, যেটা খুব সুন্দর হতে চলেছে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। গাইজ এখনও চলে এসেছি আসানসোলে অনেক বেশি একটা পপুলার প্যান্ডালে, যেটা হলো আপকার গার্ডেন। এবারে দেখতেই পারছো অনেক বেশি একটা বড়ো স্কেলে প্যান্ডালটা করা হচ্ছে। প্রত্যেক বছর খুব সুন্দর পুজো করে, কেউ প্যান্ডেল ঘুরতে যায় না যায় দুর্গা পুজোয়, কিন্তু এখানে কিন্তু আসবেই, কারণ এটা খুব ভালো পুজো করা হয়। অনেক পুরনো পুজো, অনেক বছর ধরে হচ্ছে, 82 ইয়ার্স ধরে হচ্ছে। দেখতেই পারছো থিমটা ঠিক আমি বুঝতে তো পারছি না, কোনো পোস্টার নেই সামনে যে তোমাকে বলতে পারবো থিমটা কি হচ্ছে না হচ্ছে। দেখে তো লাগছে কোনো একটা মন্দির মতন বানানো হচ্ছে, উপরে এখনও কাজ চলছে। 60% প্যান্ডালটা কমপ্লিট হয়ে গেছে, পুজো এখন অনেক কিছুদিন বাকি আছে, 10-20 দিনের মতন, 15 দিন, তার মধ্যে হয়ে যাবে প্যান্ডালটা। তো এখানে আসতেই পারো ফ্যামিলিদের নিয়ে, বন্ধু নিয়ে। তো চলো নেক্সট প্যান্ডাল যাও যাক। যদি তোমরা আপকার গার্ডেন আসো তো কিছুটা দূরেই তোমাদের কে সেক্টর পড়বে। এবারের থিম হলো এখানে হারিয়ে যাওয়া আধুনিকতা, অনেক বড় স্কেলে একটা প্যান্ডাল করা, তো আসতেই পারো। গাইজ এখনও চলে এসেছি আসানসোলে অনেক বেশি একটা পপুলার প্যান্ডালে, যেটা হলো আদি দুর্গা উৎসব। যদি তোমরা কে সেক্টরে আসো 2 মিনিট একটা ওয়াকিং ডিস্টেন্স নিয়ে চলে আসতে পারো, সোজা রোডটা পড়বে। আর আসামে অনেক বেশি খাবারের দোকানও পড়বে, খেতে খেতে চলে আসবে হেঁটে হেঁটে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অনেক বড় একটা স্কেলে তৈরি করা হচ্ছে। প্রত্যেক বছর একটা আধুনিক ছোঁয়া থাকে এখানে, একটু আর্টিস্টিক টাইপের থিম করা হয় প্রত্যেক বছর। দেখতে পাচ্ছ বাসের একটা ডিটেলিং দেওয়া হয়েছে, আর মাটির কাজ করা হয়েছে। তো এবার এখানে থিম হলো মৃত্তিকা। এখানে বোঝানো হয়েছে যে আমাদের আগের সময় যে মাটির অনেক বেশি কাজ হতো, যেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেটা যদি পুনরায় এবার জীবিত করা যায়, সেটাই বোঝানো হয়েছে এখানে। তো এখানে চলেই আসতে পারো, অনেক বেশি ইজি রোড। তো চলো নেক্সট প্ল্যানে যাওয়া যাক। গাইস এখন আমরা চলে এসেছি আসানসোলে সবথেকে বেশি বড় প্যান্ডেল। আমি তখন থেকে অনেকগুলো প্যান্ডেল দেখেছি, মোটামুটি 20টার মতন, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে সবথেকে বড় এখানেই পুজোটা হচ্ছে।
মিনিমাম 35 লাখসের অ্যারাউন্ডের বাজেটটা অনেকটাই বেশি বড় সাইজের তৈরি করা আছে, দেখতেই পাচ্ছ। বলতে গেলে অনেক কাজ এখনও বাকি আছে, কিন্তু এবার এখানে থিম হলো অক্ষরধাম। দেখতেই পাচ্ছ অনেক কিছু দিয়ে তৈরি করা হচ্ছে প্যান্ডেলটাকে, অনেক বড় স্কেলে। জানা গেছে যে 2.5 মাস ধরে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং মহালয়ার সময় ওপেনিংটা হয়ে যাবে, তখন তোমরা আসতে পারো। আর এখানে প্রত্যেক পুজোর সময় 2টো রাত 3টে পর্যন্ত হেভি ভিড় থাকে, তো একটু জলদি এসে ঘুরে যাবে, নাহলে ঠিকভাবে ঢুকতে পারবে না। চলো নেক্সট প্যান্ডেল। গাইজ, যদি তোমরা গোপালপুরে থাকো তাহলে এই প্যান্ডেলটা প্লিজ একবার ঘুরে যাবে। আমরা সবাই পুজো কমিটির তরফ থেকে পুজোটা করায়, খুব বড় একদম ভালো সুন্দর একটা পুজো করা হচ্ছে এখানে, তো এখানে আসতেই পারো। গাইস, এই ভিডিওটা শ্যুট করতে আমাদের 5 দিনের মতো সময় লেগেছে, আর 5 দিন ধরে আমি এই একটা শার্ট পরে আছি ভাই, ধুতে পারিনি, গন্ধ মারছে। তো ভাই ভিডিওটা ভালো লাগলে করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, গুড বাই, টাটা।